আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণ চিকিৎসককে ধর্ষণ করে খুনের প্রতিবাদে 14ই আগস্ট মিছিল করে নাগরিক সমাজ। কলেজ স্কোয়ারের বিদ্যাসাগরের মূর্তির কাছ থেকে মিছিল শুরু হয়। মিছিল শেষ হয় ধর্মতলায়। এই নাগরিক মিছিলে উপস্থিত ছিলেন গোটা নাগরিক সমাজের বিশিষ্ট স্তরের বিভিন্ন লোকেরা। এই সঙ্গে রাজ্য বামফ্রন্ট এবং এই মিছিলকে সমর্থন করে এবং সংহতি জানায়। এই ধরনের তদন্তের প্রাথমিক যে সমস্ত ব্যাপার স্যাপার, হাতের ছাপ, পায়ের ছাপ, তারপর সিমেন্ট ইত্যাদি ইত্যাদি রাখা, সেগুলো একটাও হলো না। এবং সবচাইতে বড় কথা যে এই যে কি সুব্রত পাল না কি ভদ্রলোক, জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার সবাই বলছেন যে তিনি একটা চক্র চালাতেন এবং যে চক্রের কারণে নাকি তিনি 10 থেকে 12 লাখ টাকা রোজগার করতেন প্রত্যেক মাসে, এবং দিয়ে থুয়ে, মানে ওই চক্রের লোকজনকে দিয়ে থুয়ে নাকি তিনি নাকি সিবিআই তো সবচাইতে আগে এই ভদ্রলোককে ডাকা উচিত, কারণ তারই প্রশ্রয়ে এরা বেড়েছে। না বাড়লে আজকে এ ধরনের ঘটনা ঘটতো না। তো সুতরাং সিবিআইয়ের তো সবচেয়ে আগে ডাকা উচিত এই ভদ্রলোককে, ডেকে জিজ্ঞাসাবাদ করে। যদি ভুল হয় তাহলে ভুল, যদি ঠিক হয় তাহলে জানা যাবে। ওর যে ব্যাচমেটস আছে তারা তো জানে কারা এই সমস্ত ছেলেপুলে যারা এইসব করে বেড়াচ্ছে। তুমি ওদের কেন টাকা হচ্ছে না? সুতরাং এই পুরোটাই একটা ধামাচাপা দেওয়ার একটা আপ্রাণ চেষ্টা চলছে। এবং তার থেকেও বড় কথা, এই যে সিপি, তিনি তো দায়িত্বে ছিলেন কামদুনির, তো কি ফল হতে পারে আমরা দেখেছি। তা সুতরাং আমার বক্তব্য হচ্ছে যে পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী এই দুজন তো নন, একজন আর কি, যাকে জবাবদিহি করতে হবে। সুতরাং তিনি জবাবদিহি করবেন কি করবেন না বোঝা যাচ্ছে না, কিন্তু মানুষ রাস্তায় খুব বেশি বেশি করে নামছেন এবং খুব স্বতঃস্ফূর্তভাবে নামছেন। কিন্তু এবং এই যে অবস্থাটা হয়েছে দেখা যাচ্ছে এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। সেইটা যাতে না হয়, মানুষ যাতে সজাগ থাকে, এবং শুধু তো নারীদের নিরাপত্তা যেরকম রয়েছে সেরকম কিন্তু তার সঙ্গে কিন্তু সাধারণ মানুষের নিরাপত্তা যুক্ত রয়েছে। আমাদের বাড়িতে মা বোন তারা রয়েছেন, তাদের নিরাপত্তা যুক্ত রয়েছে, এবং দেখা যাচ্ছে যে এটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে। এবং যত দ্রুত তদন্ত হওয়া উচিত ছিল সেটা না হওয়াতে আজকে হাইকোর্টকে ইন্টারভেন করতে হবে, কারণ তাদের এই ভারটা তুলে দিতে হলো সিবিআইয়ের হাতে। এটা কিন্তু আমাদের রাজ্যের পক্ষেও লজ্জা। রাজ্য এই দ্রুত তদন্ত শুরু করতে এবং ব্যবস্থা নিতে, তাহলে ওই এক জায়গার থেকে ট্রান্সফার করে আরেকটা ইম্পর্টেন্ট জায়গায় বসিয়ে দেওয়ার চেষ্টা করতো না। সেটাও আজকে দেখা গেল যে সেটাও মানে হাইকোর্টকে অর্ডার দিতে হবে। এই যে আমাদের সংস্কৃতির উপর আক্রমণ, আমাদের জীবনধারার উপর আক্রমণ, আমাদের মা বোনকে নিয়ে সুন্দরভাবে বেঁচে থাকার যে আমাদের জীবন, সেই জীবনের উপর আক্রমণ, তার প্রতিবাদে সর্বস্তরের সাধারণ মানুষ, লেখক, শিল্পী, বুদ্ধিজীবী, কবি, আইনবিদ, ডাক্তার সবাই আমরা একসঙ্গে পথ হাঁটছি। আমাদের মধ্যে কোনো দলীয় রাজনীতির ব্যাপার নেই। এটা হচ্ছে মানুষের বাঁচার রাজনীতি, আমাদের নিজের পায়ে দাঁড়িয়ে নিজের কথা বলার রাজনীতি, মেয়েদের নিজের অধিকার বুঝে নেওয়ার রাজনীতি। এর জন্যই আমরা এসেছি। এটাই আমাদের সংস্কৃতি, এটাই আমাদের সাংস্কৃতিক লড়াই।